তার ভিডিও অডিও কল ফ্ল্যাশ করে আবার আপনার গোপালগঞ্জকে নিয়ে সমবেদনা প্রকাশ করে এই কথা দিয়েই প্রমাণ করতেছে যে এটা জাতীয় পার্টির মতো আস্তে আস্তে উনি ওই রংপুরের পার্টির মতো একটা পার্টি হতে চাইতেছে। সুরক্ষা কতটুকু হবে সেটা হলো সবচেয়ে বড় কথা। তারা পালিয়ে গেছে বলে তারা বেঁচে গেছে তা না, তারা যদি ভারতের থেকে থাকে তারা ফিরে আসতে হবে, তাদের বন্দি বিনিময় চুক্তির বিনিময়ে আসতে হবে। নিজেকে বিপ্লবীও প্রমাণ করবেন, দুই জিনিস একসাথে করা যায় না, এটা হবে না। এটা হতে গেলে অনেকটা চ্যালেঞ্জিং হবে এবং এটা আমাদের মনে হয় যে আমরা আরো বেশি হুমকির মুখে পড়তে পারি, ডিস্টারবেন্সের ভিতরে পড়তে পারি। সরি, লবি সরকারের পক্ষ থেকে একটাই, এটা আমরা অতীতে আওয়ামী লীগ এর ধরনের অভিযোগ করতো, তো অভিযোগ করলে তখন আমরা সেটাকে ডিবেট করতাম লবিস্টের বিষয়। তো এটা ওই যে ওই কথাটাকেই মনে করিয়ে দেয় যে কৃষ্ণ করলে লীলা, আমি করলে পরক্রিয়া। এখন তারা সেভাবে করছে। আর এটা এই এই লবিস্টে আমি বারবারই একই কথাটা ফিরতে চাই, বারবার ফিরতে চাই, কারণ এই যে পদ্ধতিতে যে ধরনের রক্তের বিনিময়ে যে ধরনের লাশের উপর দিয়ে এই সরকারের পতন হয়েছে, সারা পৃথিবীর লবিস্ট নিয়োগ করলে কোনো কাজ হবে না। এবং এখানে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের নিজের আবাবিল পাখিও ছিল এই 5ই আগস্টের রাস্তা। সুতরাং ওইসব লবিস্ট টবিস্ট দিয়ে কোনো কাজ নেই। আমি আরেকটা কথা আসি যে আমাদের কাজী ভাই আমার তো অনেক পছন্দের, উনিও অনেক পছন্দের ব্যক্তিত্ব। উনি বলছেন যে যেটা ইসলাম আলমগীর সাহেবের বক্তব্যটা আমরা এটা শুনেছি, আমি নিজেও এটা পড়েছি, প্রথম আলোতে উনি এই কথাটা মানে সাক্ষাৎকারটি দিয়েছেন। আমার কথা হলো যে কি, একটা হলো যে কি, আপনি মামলা মোকদ্দমা গণহত্যার বিচারের রায় সমাপ্তির পর যদি আওয়ামী লীগ নির্বাচন করতে পারে বা দল হিসাবে ফিরে আসে, এতে আমাদের আপত্তি থাকে না, এটা হলো একটা কথা। কিন্তু কথাটা হলো দল হিসাবে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা এবং দল হিসাবে আওয়ামী লীগ কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে আমরা নই, কথাটার ভিতরে কিন্তু পার্থক্য আছে। এটা জনগণ, আমাদের দেশপ্রেম যারা এই অভ্যুত্থানকে লালন করে, এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে, এই ধরনের সোফার কথাকে, এই ধরনের সফটনেস কথাকে মানুষ ভিন্নভাবে ইন্টারপ্রেট করতে পারে। আমি সেই সুযোগটা না দেওয়ার পক্ষে, বিএনপির একজন মানে শুভাকাঙ্ক্ষী হিসাবে আমি, এটা হলো আমার ব্যক্তিগত মতামত, যে এই কথাটা যে এইভাবে কাজী মনিরুজ্জামান ভাই বলেছে ওইভাবে বললে সেটা যে ওদের বিচারগুলো হলে তো আর ওদের মেম্বারও প্রার্থী হতে পারবে। তাহলে এই কথা বলার পরে যদি ওই লাইনটা থাকে তাহলে কোনো আপত্তি থাকে না। যাই হোক গেল এটা। আর শেষ কথা, যেন আপনার প্রশ্ন একটা ছিল যে জয়ের নির্বাচনে আমি একটা লিঙ্ক দেখি, কিছুই ঘটনা ঘটাতে পারবে না। এটা 15ই আগস্টে প্রতি বিপ্লব শুনেছি, 25 আগস্ট শুনেছি, 26 তারিখের জন্য সবাইকে মিষ্টির দোকান খোলা রাখতে শুনেছি, গোপালগঞ্জে গিয়া এইভাবে শুনেছি। এখন যে গোপালগঞ্জের কথা বলে, গোপালগঞ্জে আপনি বারবার সেই জায়গাটাতে হাত দিচ্ছিলেন যে গোপালগঞ্জের কথা বলছে, হাত দিলে কিছু হবে না, তো উনি গোপালগঞ্জের প্রধানমন্ত্রী হয়ে যাক, সমস্যা কি? এখন সব 56,000 বর্গমাইল পার করে উনি গোপালগঞ্জে নিয়ে আসছেন, গোপালগঞ্জে হাত দিলে তাহলে আর বাংলাদেশে কোথাও হাত দিলে হাতের কিছু হবে না। হ্যাঁ, তো তার মানে কি? তার মানে উনি যে কোথায় পৌঁছে গেছে, একটা ইউনিয়ন পর্যায়ের নেতার সাথে কথা বলে তার ভিডিও অডিও কল ফ্ল্যাশ করে আবার আপনার গোপালগঞ্জকে নিয়ে সমবেদনা প্রকাশ করে এই কথা দিয়েই প্রমাণ করতেছে যে এটা জাতীয় পার্টির মতো আস্তে আস্তে উনি ওই রংপুরের পার্টির মতো একটা পার্টি হতে চাইতেছে। তারপর তো জাতীয় পার্টির রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা থেকে শুরু করে বৃহত্তর কুড়িগ্রাম, সব জায়গাতে তাদের একটা প্রভাব বলে আছে। আমার সবচেয়ে দুঃখ লাগে যে এতটা মানে নিষ্ক্রিয় বা এমন একটা অপদার্থ দলে পরিণত হয়েছে, সেটা শুধু একটা গোপালগঞ্জ জেলার কথা আমাদেরকে এখন শুনতে হয়, বা যেখান থেকে কথাটা আসে। এখন যে কথাটা আমাদের কাছে সবচেয়ে বিবেচ্য বিষয়, যে আপনি প্রশ্ন করেছেন মানে মনিরুজ্জামান ভাইকে, যে এটা কেন আপনি মনে করেন যে এই সরকার সফট, ভারতের কারণে, আওয়ামী লীগকে মানে সুবিধা দেওয়ার কারণে? না, আমি একটু আগে